শোনো, আমার বান্দারা তোমরা প্রশ্ন করছো 3টা, উত্তর সঠিক হয়েছে 3টা। এই জন্য আমার বান্দার কবরে এই মুহূর্তে তোমরা পুরস্কার দিয়ে দাও 3টা পুরস্কার দেয়া দাও। ওই কি? 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলবেন আন আফরিশুহু মিনাল জান্নাহ। দেখো আমার বান্দার কবরের মধ্যে বিছানা নাই, কনকনা শীতের মধ্যে জানুয়ারি মাসে বরফের চাইতে ঠান্ডা মাটির মধ্যে বিছানা ছাড়া মাটির উপরে শোয়া গেছে। যাও জান্নাত থেকে দামি একটা বিছানা নিয়া আমার বান্দার কবরে জান্নাতের বিছানা তোমরা বিছায়া দাও। 2 নম্বর আল্লাহ তাআলা বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দার গায়ের মধ্যে দেখো পোশাক নাই, এমন পোশাক দিয়েছে উলঙ্গ অবস্থায় 3টা কাপড় পেঁচায় দিয়েছে। যাও এই মুহূর্তে জান্নাত থেকে দামি পোশাক নিয়ে আমার বান্দার গায়ে তোমরা পরায়া দাও। 3 নম্বর আল্লাহ তাআলা বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, একটা গেট করে দাও, যেন আমার বান্দা কবরের মধ্যে বসে জান্নাতের নাজ ও নিয়ামত গুলা যেন কবরে বসে বসে ভোগ করতে পারে, কবরে বসে বসে যেন জান্নাতের নিয়ামত গুলা ভোগ করতে পারে। আমরা যে মোনাজাতের মধ্যে বলি আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন, কয় কবর আবার জান্নাতের টুকরা কেমনে হয়? কয় কবর তো কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার আপনার মরণ তো একদিন হবেই, পৃথিবীর যেখানেই মরণ হোক, সুস্থ অসুস্থ, ঘরে বাহিরে, রাস্তাঘাটে, রোডে ঘাটে, হাসপাতালে, সকালে বিকালে, দুপুরে রাত্রে, আধারে আলোতে, প্রকাশ্যে গোপনে, যখন যেখানে যে অবস্থায় মরণ আছে, মরণ তো আসবেই আসবে। আমার আপনার মরণটা একটু সুন্দর হোক, একটু ভালো হোক, একটু আনন্দের হোক, একটু সম্মানের হোক, রেসপেক্টফুল হোক। এই যে ইমানদারের মরণের কথা শুনলাম, আমার আপনার মরণটা এমন ভালো হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কথা কম, চাই কি চাই না? আমাদের মরণটাও সুন্দর হোক, এটা চান কে কে? আল্লাহর একটু হাতটা দেখেন, আসলে চান? সত্যি সত্যি চান? আল্লাহ আমার মতন গুনাহগারের কথা শুই না, যারা ইমানদারের মতন ভালো একটা মৃত্যু চাইলো, আল্লাহ আমি গুনাহগার সহ আমাদের সবাই রে দুনিয়াতে ঈমানওয়ালা জীবন, মরার সময় ঈমানি মরণ আপনি নসিব করেন। আল্লাহ আমার এই ভাইদের সাথে আমার দুনিয়াতে আর কোনোদিন দেখা হোক বা না হোক, আল্লাহ হাসরের মাঠে জান্নাতুল ফিরদাউসে একই দস্তরখানে আমাদের আবার বসার জন্য কবুল করেন। হাত নামান। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচেয়ে বড়, সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচাইতে দামি, বড়, মূল্যবান নিয়ামতের নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলে আমরা যারা এসে বসছি, বলেন তো, দিল থেকে বলেন তো, আমাকে আপনাকে ঈমানের মতন এই মহা নিয়ামত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহ। আমি, আপনি, আমরা, আপনারা কোনোদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? কথা কয় না? ও চাইছিলাম? একটা দরখাস্ত লিখছিলাম? একটা ফর্ম পূরণ করছিলাম? না, কশিন কালেও করি নাই। তারপরেও শুধুই ভালোবাসা, মহাব্বত কইরা, মায়া কইরা আমাদের মতন মানুষকে ঈমান দিয়া দুনিয়াতে একটা মুসলিম পরিবারে পাঠাইছেন কে? আল্লাহ। শুধুই আল্লাহ ভালোবাসা আমগো ঈমান দিছে, শুধুই মহাব্বত কইরা। অন্যথায় আমি আর আপনি আল্লাহর যে পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ অন্যায় করি, আল্লাহর যে সমস্ত হুকুমের অবাধ্য আচরণ করি আর গুনাহ করি, আমাদের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা বলেন? হ্যাঁ, আমল দ্বারা ঈমান পাইছি এরকম দাবি আমরা কেউ করতে পারবো না।
শুধুই আল্লাহ দয়া করে আমগো ইমান দিছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ ইমান দেওয়ানের মালিক দিয়েছেন, কিন্তু এই ইমানটা ধৈরা রাইখা কবর পর্যন্ত ইমান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ দেওয়ানের পরেও যদি ইমান নিয়ে কবরে যাইতে না পারি, হাসরের মাঠে মুমিনের কাতারে আমগো দাঁড় যদি আমি নিজেরে করাইতে না পারি, সম্পূর্ণ দোষ দায় ভার আমাদের। এখানে আল্লাহর কিচ্ছু করার নাই, কথা বলেন। আল্লাহর কিচ্ছু করার নাই, আল্লাহ তো দিছে, আপনি নিয়ে যেতে পারেন নাই কেন? কথা কন ঠিক কিনা? হ্যাঁ, কোনো জিনিস পাওয়ার পরে যদি লইয়া যাইতে না পারা যায়, ওই জিনিসের আফসোস অনেক বেশি হয়। যেমন একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল কথায় চলে যাব। আপনাদের এই এলাকার নাম কি? দড়ি জাহাঙ্গীরপুর। দড়ি জাহাঙ্গীরপুর এলাকা থেকে এক লোক নদীতে গেছে মাছ মারতে। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে কইবেন, কি মারতে? মাছ মারতে গেছে। অনেকক্ষণ চেষ্টা করছে, কোনো মাছ পায় নাই। মনটা একটু খারাপ, বাড়িতে আয়া পড়ছে। একটু পরে পাশের বাড়ির থেকে আর এক ব্যক্তি গেছে নদীতে মাছ মারতে। সে অল্পক্ষণ চেষ্টা করে বড় একটা আয়ের মাছ ধরছে। সাদা আয়ের মাছ শক্ত করে ধরে পানির উপরে জাগাইছে। আয়ের মাছ দুর্বল না শক্তিশালী? কথা কয় না? শক্তিশালী। যে উপরে উঠায় একটা হাসি দিছে, খুশি হয়েছে, শব্দ শুইনা মাছ ঝ্যাংটা দিয়া লাভ দিয়া সুইটা আবার গেছে গা। এই লোকটাও একটু পরে খালি হাতে বাড়িতে আসছে, আর পাইছে না। এই লোকও খালি হাতে আসছে, আগের ব্যক্তিটাও খালি হাতে আসছে। বলেন তো এই লোকটার মনে আফসোস কম হবে না বেশি হবে? আগের লোকও খালি হাতে আইছে, এই বেড়াও খালি হাতে আইছে। এই লোকের মনে আফসোসটা বেশি হবে, কারণ কি? হ্যাঁ, আচ্ছা, এক একজন এক এক কথা কইছেন, মূল কথা একটাই। এই লোকের মনে একটা কষ্ট, আরে আমি তো ধরার পরেও ধরে রাখতে পারলাম না, আমি তো পাওয়ার পরেও পাইলাম না। কথা কন ঠিক কি? এমনই ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ভালোবেসে ইমানের মতন মহাদৌলত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। হাসরের মাঠে আমি আপনি যদি ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে না পারি, লোক মাছ পাওয়ার পরে বাড়িতে মাছ নিয়ে না যাইতে না পারার কারণে যেমন আফসোস হয়, আমার আপনার হাসরের মাঠেও আফসোস কম হবে না বেশি হবে? বলেন তো, হাসরের মাঠে আমার আপনার আফসোসটা কমবে না বাড়বে? ওই দিনও আফসোস বাড়বে। আমার একটা মূল কথা হলো, এই দড়ি জাহাঙ্গীরপুর এলাকার মধ্যে নানান রকমের শ্রেণী পেশার মানুষ আছে। কেউ অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিন মজুর, দোকানদার, চাকরিজীবী, অনেকে রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই? দেখেন, আমাদের পেশা ভিন্ন। আপনি যা করেন আমি তা করি না, আমি যা করি আপনি সেটা করেন না। এক একজনের পেশা ভিন্ন, কাজকর্ম ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদের সকলের পরিচয় একটা, আমরা সবাই মুসলমান। কথা কয় না? যে অটো চালায় হে লোক মুসলমান, যে চা বিক্রি করে, ঝাল মুড়ি আর ফুচকা বিক্রি করে, তারে ডাক দিয়ে জিজ্ঞান ওই লোকটাও মুসলমান। কথা কন ঠিক কিনা? একজন মুসলমান তার জীবনে যদি দুইটা জিনিস পায়, মনোযোগ দিয়ে উত্তরটা ফিরাইয়া দেন, কয়টা জিনিস পায়? এক নাম্বার, আমার এই ছোট্ট জীবন যদি আমি হালাল রিজেকের মাধ্যমে সুখ শান্তিতে পরিবার নিয়ে চলে যাইতে পারি, সম্মানজনকভাবে দুনিয়ার জীবনটা ইবাদত করে কাটাইয়া দিছি। দুই নাম্বার, মরণের সময় ইমান নিয়ে কবরে যাইতে পারছি। এই দুই জিনিস যদি আমার আপনার জীবনে আমরা পাই, এই জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। কথা কন? আগে আমার লোক একমত হন, তাইলেই না সামনে কথা বলে শান্তি পাবো। এখন আপনি যদি কোন হুজুর আপনার ডামনে বুঝলেন আমার অনেক কিছু দরকার আছে, তাইলে তো আর কথা বলে কথা মিলবে না। কথা ঠিক আছে না? মানে মুসলমান যদি দুনিয়ার জীবনটা সুখ শান্তির সাথে ইবাদত করে কাটাইয়া দিছে, যেমনে পাইছে হালাল রিজিক নিয়ে চলছে, একটু কষ্ট সুখ বেদনা নিয়ে কাটাইয়া দিছে, মরার সময় ইমান নিয়ে কবরে গেছে, এই দুই জিনিস যদি নিশ্চিতভাবে জীবনে পায়, এই জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। কথা কন? আমি এই দুইটা জিনিস নিয়ে কয়টা কথা বলবো। কেমনে জীবনটারে ইসলাম অনুযায়ী কাটামু, মরার সময় কেমনে ইমানটা নিয়ে কবরে যামু। বলেন তো, একজন মুসলমান হিসেবে এই দুই জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? কম তো কম না বেশি? আবার কন, ভালো করে বুঝা কন, কম না বেশি? বেশি, আসলেই বেশি। চলেন একটা হাদিস দিয়ে আমি আমার মূল বয়ানে শুরু করি। এই হাদিসটা মুসনাদে আহমদ কিতাবের 17,570 নাম্বার হাদিস, 13 নম্বর খণ্ড, 52 খণ্ডের বিশাল কিতাব, 13 নম্বর খণ্ডে হাদিসটা আসছে। 17,570 নম্বর হাদিস। কওমি মাদ্রাসায় একটা কিতাব আছে মিশকাতুল মাসাবিহ, মেশকাত শরীফ
নাম শুনছেন না সবাই? মেশকাত শরীফের 1630 নম্বর হাদিস, 1630 1630। এই 1630 নম্বর হাদিস। এটা হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, এই হাদিসটা একটু বড় কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবো, বলেন ইনশাআল্লাহ। وعن البراء بن عازب رضي الله تعالى عنه وعنهم أنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদিন নবীজির সাথে একটা জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। বলেন তো কোন নামাজ? একদিন নবীজির সাথে একটা জানাজার নামাজ পড়ার জন্য বের হইলাম। যেই সাহাবী মারা গেছেন, সাহাবীর বাড়ি মদিনায়। বলেন তো সাহাবীর বাড়ি কোথায়? মদিনার একজন সাহাবী মারা গেছেন। আমরা তার জানাজা নামাজ পড়তে গেছি, নবীজি জানাজা পড়াইবেন। হাত্তা ইনতাহাইনা আলাল কবরি, আমরা যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত গিয়ে পৌঁছলাম। যেই কবরস্থানে সাহাবীকে দাফন করা হবে, ওই কবরস্থান পর্যন্ত আমরা গিয়ে পৌঁছলাম। যাওয়ার পরে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খননের কাজটা শেষ হয় নাই, কবর খননের কাজটা চলতেছে, এখনো কবর খোঁড়ার কাজ শেষ হয় নাই। বাংলাদেশের মাটি একটু নরম হয়, কোদাল দিয়ে কোপ দিলে মাটি খুঁড়ে যায়, কিন্তু আরবের মাটি পাথরওয়ালা জমিন হয়, কোদাল দিয়ে কোপ দিলে খোঁড়ে না, কৌশলে একটু সময় নিয়ে খুঁড়তে হয়। বাংলাদেশেও দেখবেন যেখানে ইট বালু পাথর সিমেন্ট একটু বেশি, কোদাল দিয়া যত জোরে কোপ দেন কোদাল নষ্ট হইব, মাগার মাটি খুঁড়ব না। কথা কন? তা আমরা গিয়া দেখি কবর এখনো খনন করা হয় নাই, কবর খননের কাজটা চলতেছে। এমন অবস্থা দেখা ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবীজি কবরের পাশে গিয়া বসলেন। আমরা সাহাবায়ে কেরাম নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম। নবীজিও গিয়া বললেন, আমরাও চারপাশ দিয়ে বসলাম। কথা বুঝতেছেন? সাহাবী বলেন, আমাদের সকলের মন খারাপ, আমাদের একজন সাহাবী ভাই মারা গেছেন, এই জন্য আমরা মাথাটা নিচের দিকে দিয়া চুপচাপ বসে রয়েছি, কেউ কোনো কথা বলি না। সাহাবী বলেন, কান্না আলা রুসিনাত তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না, আমরা এমন চুপচাপ বসে রইলাম, কেউ কোনো নড়াচড়াই করতেছে না। হঠাৎ করে ফারাফারাসাহু, নবীজি মাথাটা উঠাইলেন, আমাদের দিকে নবীজি তাকাইলেন। তাকানোর পর নবীজি আমাদের সাহাবায়ে কিরামদেরকে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমার সাহাবায়ে কেরাম তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। এই যে একটা কবর তোমাদের সামনে খনন করা হইতেছে, কয় হ, কয় এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। সাহাবী বলেন, ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, নবীজি আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার। বলেন তো একটা কথায় যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? আল্লাহর নবী 3 বার বললেন, এই কবর খনন করা হইতেছে, কয় হ্যাঁ, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। এরপরে নবীজি সাহাবীদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নবীজি বলেন, শোনো, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করে, একজন ভালো মানুষ নামাজি মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, নবী বলেন, নাযালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, ওই ব্যক্তির আত্মাটারে কবজা করার জন্য আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতার জামাত ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ পাঠায়া দেয়। আল্লাহ বলেন, যাও, আমার ওই বান্দা আজকে আমার কাছে আসবে, সে যেন একা একা না আসে।
তোমরা তারে রিসিভ করে সংবর্ধনা দিয়া সম্মানের সাথে আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসবা। যাও তারে রিসিভ করে আমার কাছে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বিজুল উজুহ, যে ফেরেশতারা আসে তাদের চেহারা আলোক উজ্জ্বল হয়, কান্না উজুহাহুমুশ শামসু, আকাশের সূর্য যেমন ঝলমল করতে থাকে এই ফেরেশতাদের চেহারাও আকাশের সূর্যের মতন ঝলমল করতে থাকে। আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াজলিসু মিনহুম আদাল বাসার, ইমানদার ব্যক্তির বাড়িতে আসার পর এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে এই ব্যক্তির আত্মাটারে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় যায়। রাস্তার দুই পাশ দিয়ে স্বাগতম জানানোর লেগা ফেরেশতা দাঁড়ায় গেছে। একটু চিন্তা করেন, কল্পনা করেন। নবীজি বলেন ওয়ায়াতিহি মালাকুল মাউত, এই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়া হাইটা হাইটা মালাকুল মাউত ইমানদার ব্যক্তির কাছে আসতে থাকে। মালাকুল মাউত যেই ফেরেশতা জান কবজা করবে, আমরা যাকে আজরাইল নামে চিনি, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির কাছে মাঝখান দিয়ে আসতে থাকবে। নবীজি বলেন ওয়া মাআহু শাইআন, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর কাছ থেকে দুইটা জিনিস নিয়ে আসবে। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে কোন কয়টা জিনিস নিয়ে আসবে? এক নম্বর নবীজি বলেন মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এক নম্বর ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে কাফনুন মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে একটা কাফনের কাপড়। দুই নম্বর ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায়। দুইটা জিনিস আনে, এই কথাটা মনে রাখেন। কয়টা জিনিস আনে? এক নম্বর একটা কাফনের কাপড় আনে আল্লাহর কাছ থেকে, দুই নম্বর একটা আতরের কৌটা আনে। বলেন কয় জিনিস? হ্যাঁ সবাই কর, কয় জিনিস? দুই জিনিস নিয়ে আসে মালাকুল মাউত। দুইটা জিনিস নিয়ে আসার পর নবী বলেন ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির মাথার ডান পাশে আইসা বসে। লোকটা যদি ভালো হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে। আর লোকটা যদি গুনাহগার বেনামাজি হয়, মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন লোকটা ভালো হইলে কোন পাশে বসবে? লোকটা গুনাহগার বেনামাজি হইলে মাথার কোন পাশে বসবে? এই লোকটা যেহেতু ভালো নামাজি, এই জন্য মালাকুল মাউত তার মাথার ডান পাশে বৈশা এই লোকের আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা তুমি পবিত্র, আমি তোমাকে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আসছি। তুমি তো পবিত্র, তোমার কোনো টেনশন নাই। শোনো, উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। দুইটা কথা কয়ে ডাক দেয়, বের হও ওই আল্লাহর দিকে। ইলা রিজওয়ানি রব্বিক, উনি ওই আল্লাহ তোমার উপরে রাজি। রিজওয়ান মানে রাজি। ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের যে ভুল ভ্রান্তি ছিল সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। বের হও, তুমি আইসা পড়ো। বলেন একজন ইমানদাররে যদি ফেরেশতা এই দুইটা কথা কয়ে ডাক দেয়, আল্লাহ সন্তুষ্ট, গুনাহ মাফ, আমাগো জীবনে আর কিছু লাগে? লাগে না। এবার ইমানদার ব্যক্তির আত্মাটা কেমনে বের হবে? ডাক তো দিছে বের হও, বের হইব কেমনে? আমার হাতের দিকে তাকান। আল্লাহর নবী বলেন মালাকুল মাউত মুমিনের আত্মাটারে ডাক দেওয়ার পর বের হবে কেমনে? নবী বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদার ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। আবারও দেখেন নবীজি বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। কতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকা মানে বোতল। একটা বোতল থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়,
ইমানদার ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। এবার বলেন তো মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে কয়টা জিনিস নিয়ে আসছে? বুঝলে গেছেন নি? কয়টা? একটা কাফনের কাপড়, একটা আতরের কৌটা। নবীজি বলেন আত্মাটা যখন বের হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। এবার ইমানদারের আত্মাটারে ওই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে ইমানদার ব্যক্তির আত্মাটারে পেঁচায় দেয়। নবী বলেন ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদি। এই আত্মা থেকে এমন সুঘ্রাণ আল্লাহ ছড়ায় দেয়, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে না। এমন সুঘ্রাণ আল্লাহ আত্মা থেকে ছড়ায় দেয়, কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা। এই আত্মাটারে নিয়ে ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে যখন মালাকুল মাউত যাইতে থাকে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালাম মিনাল্লাহ। ওই সব ফেরেশতারা ইমানদার ব্যক্তির আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সেলুট, সালাম আর সম্মান জানাইতে থাকে। দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট, সালাম আর সম্মান জানায়, ইমানদার ব্যক্তির আত্মাটারে ওই দাঁড়ানো ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সেলুট, সালাম আর সম্মান জানাইতে থাকে। নবীজি বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাঈদ দুনিয়া। এই আত্মাটারে নিয়ে দুনিয়ার প্রথম আসমানে যায়। আল্লাহ দুনিয়ার আসমানটা খুলে দেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাঈস সাবিআ। 7 নম্বর আসমানে যায়। আত্মাটাকে আরশের সামনে নিয়ে রাখা হয়। এই গ্রামযুক্ত আত্মা যখন আরশের সামনে রাখা হয়েছে, আরশের আশপাশের ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ইয়া রব্বি লিমান হাযিহির রূহুত তাইয়্যিবু। আল্লাহ এই পবিত্র আত্মাটাকার, এই তো সুন্দর ঘ্রাণযুক্ত আত্মাটাকার, আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া। এবার কিরামান কাতিবিন, আমাদের দুই কাঁধে যে দুইজন ফেরেশতা ছিল, আমি আপনি যেদিন মারা যাব এই দিন থেকে এই ফেরেশতা দুইজনের কাজ শেষ হবে। কারণ তারা আমার আপনার ভালো মন্দই লিখতো। যেদিন আমি আপনি মারা গেছি ওই দিন এই ফেরেশতার ডিউটি শেষ হয়েছে। কথা ঠিক আছে না? আমি মরে গেছি, হ্যাঁ কার্ডটা কি লিখবো? কথা ঠিক আছে না? এই দুই ফেরেশতার আল্লাহ ডাক দিবে, আসো আমার এই বান্দার দুনিয়াতে কি কি ভালো কাজ আছে আমার ফেরেশতাদেরকে তোমরা পড়ে পড়ে শোনাও। এবার কিরামান কাতিবিন যাওয়ার পর ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া। দুনিয়ার বুকে এই বান্দার যতগুলো ভালো কাজ ছিল, কোন মসজিদের মুসল্লি ছিল, কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল, কোন মাদ্রাসার ছাত্রদেরকে বাড়িতে লজিং হিসাবে এতিম অসহায় পোলাপানদেরকে খাওয়াইছে, ঈদের দিন কোন গরিব মানুষের বাড়িতে অল্প 200 টাকার বাজার করে দিয়েছে, কনকনে শীতের মধ্যে কোন গরিব মানুষের বাড়িতে একটা কম্বল কিনে দিছে। দুনিয়ার প্রত্যেকটা ছোট ছোট ভালো কাজ ওই দিন আল্লাহর সামনে পাঠ করে করে শোনায় দেওয়া হবে। আল্লাহ বলবেন আমার এই বান্দার এত ভালো কাজ। ফেরেশতা বলবেন হ্যাঁ আল্লাহ আপনার এই বান্দার এত এত ভালো কাজগুলো দুনিয়াতে আছে। আল্লাহ বলবেন ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে 2টা তালিকা থাকে, একটু মনোযোগ দিয়ে কোন কয়টা তালিকা থাকে? আরশের ডান পাশে একটা তালিকা যেটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আরশের বাম পাশে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিজ্জিল, আই ওয়াদিম মিন জাহান্নাম, জাহান্নামীদের একটা তালিকা। আল্লাহ বলবেন আমার এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও। মালাকুল মাউত আত্মাটারে নিয়ে জান্নাতি মানুষদের তালিকার মধ্যে নাম লিখে দিবে। আল্লাহ বলবেন ওয়া আইদু রূহাহু ইলা কবরিহি। এই বান্দার আত্মাটার নাম লেখা হয়েছে, কাহা হয়েছে
এই মুহূর্তে আত্মাটা নিয়ে তার কবরের মধ্যে তোমরা রাইখা আসো। ফেরেশতারা প্রশ্ন করবেন, আল্লাহ এত সুন্দর জান্নাতের ঘ্রাণওয়ালা আত্মাটারে আসমানেই রাইখা দেন, আমরা জান্নাতের ঘ্রাণটা একটু নিতে চাই, নিবার চাই। আল্লাহ বলবেন, না, এই বান্দা আত্মাটারে আসমানের মধ্যে রাখা যাবে না। কয় কারণ কি? আল্লাহ উত্তর দিয়ে বলবেন, আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি। আমি বনি আদমকে বলেছি, ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। আমি বনি আদমকে বলেছি, মাটি থেকে মানুষকে তৈরি করেছি, মরণের পরে মাটির মধ্যেই তোমাদেরকে ফিরিয়ে দিব। হাসরের মাঠে এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকেই উত্থাপন করব। এই জন্য আত্মাটাকে আসমানের মধ্যে রাখা যাবে না, নিয়ে যাও। দেখো তার আত্মীয় স্বজন কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো গোরস্থান, জঙ্গলওয়ালা কোনো বাঁশ ঝাড়ের নিচে তার জন্য কবর খুঁড়ছে, ওই কবরের মধ্যে তার আত্মাটা রেখে চলে আসো। আল্লাহ নবী বলেন, মালাকুল মাউত ওই আরশের সামনে থেকে আত্মাটা আইনা যখন কবরে রেখে চলে যাবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, ছেলে সন্তান, আমার আপনার সব চাইতে আপন আপন মানুষ যখন কোনো বাঁশ ঝাড়ের নিচে আমার রেখে চলে আসবে, আরে যেখানে মানুষ দিনের বেলায় যাইতেও ভয় পায়, এমন একটা জঙ্গলওয়ালা গোরস্থানে রাতের বেলায় আমারে আপনারে একা একা রেখা চলে আসবে। নবীজি বলেন, মালাকুল মাউত যখন আত্মাটারে নিয়ে আসছে, আইনা কবরের মধ্যে আত্মাটাকে রাখছে, রাইখা মালাকুল মাউত নিজে চলে গেছে, তার দায়িত্ব শেষ। আগে জানটারে কবজা করছে, আল্লাহর কাছে নিয়ে গেছে, কিছু হিসাব কিতাব হয়েছে, আবার কবরে আইনা দিয়ে গেছে, এটাই তার দায়িত্ব শেষ। আল্লাহ নবী বলেন, ফায়াতিহি মালাকান আসওয়াদান আজরুখান, এই ব্যক্তির কবরের মধ্যে নতুন করে দুইজন ফেরেশতা আসে। একটু মনোযোগ দিয়ে কোন কয়জন ফেরেশতা আসে? নবী বলেন আসওয়াদান, তাদের চেহারা হয় ভয়ঙ্কর কালো, আজরুখান, তাদের চোখ দুটো হয় নীল বর্ণের। চেহারাটা ভয়ঙ্কর কালো, চোখ দুটো হয় নীল বর্ণের। এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে দুইজন ফেরেশতা কবরে আসবে। ইকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজন ফেরেশতারে বলা হবে মুনকার, আর একজন ফেরেশতারে বলা হবে নাকির। মুনকার নাকির কবরে আসার পর নবী বলেন, ফায়ুদলিসানিহি ফি কবরিহি, এই লোকটারে সুন্দর করে তার কবরের মধ্যে উঠায় বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই ইমানদার ব্যক্তিরে কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা। একটু মনোযোগ দিয়া দিল থেকে আওয়াজ করে উত্তর দিয়া কন, প্রশ্ন করবে কয়টা? এক নম্বর ডাক দিয়া বলবে, মান রব্বুকা, তোমার রবকে। ইমানদার দিল থেকে গভীর আওয়াজ দিয়ে একসাথে বলেন তো, আমার আপনার রবকে। এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, দুই নম্বর প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? তিন নম্বর প্রশ্ন করবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষ দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোক সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি? লোকটা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর ওয়াহুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা প্রশ্নের উত্তর যখন সঠিক হবে, তিনটা কোশ্চেনের অ্যান্সার যখন রাইট হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সব ঠিক কইছে, ভুল কিছু কয় নাই। শোনো, আমার বান্দারা তোমরা প্রশ্ন করছো তিনটা, উত্তর সঠিক হয়েছে তিনটা। এই জন্য আমার বান্দার কবরে এই মুহূর্তে তোমরা পুরস্কার দিয়ে দাও তিনটা পুরস্কার দেয়া দাও। ওই কি? এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলবেন, আন আফরিশুহু মিনাল জান্নাহ,
না। দেখো আমার বান্দার কবরের মধ্যে বিছানা নাই, কনকনা শীতের মধ্যে জানুয়ারি মাসে বরফের চাইতে ঠান্ডা মাটির মধ্যে বিছানা ছাড়া মাটির উপরে শোয়া গেছে। যাও জান্নাত থেকে দামি একটা বিছানা নিয়া আমার বান্দার কবরে জান্নাতের বিছানা তোমরা বিছায়া দাও। 2 নম্বর আল্লাহ তাআলা বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ের মধ্যে দেখো পোশাক নাই, এমন পোশাক দিয়েছে উলঙ্গ অবস্থায় 3টা কাপড় পেঁচাই দিয়েছে। যাও এই মুহূর্তে জান্নাত থেকে দামি পোশাক নিয়ে আমার বান্দার গায়ে তোমরা পরায়া দাও। 3 নম্বর আল্লাহ তাআলা বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, একটা গেট করে দাও, যেন আমার বান্দা কবরের মধ্যে বসে জান্নাতের নাজ ও নিয়ামত গুলা যেন কবরে বসে বসে ভোগ করতে পারে, কবরে বসে বসে যেন জান্নাতের নিয়ামত গুলা ভোগ করতে পারে। আমরা যে মোনাজাতের মধ্যে বলি আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন, কয় কবর আবার জান্নাতের টুকরা কেমনে হয়? কয় কবর তো কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার আপনার মরণ তো একদিন হবেই, পৃথিবীর যেখানেই মরণ হোক, সুস্থ অসুস্থ, ঘরে বাহিরে, রাস্তাঘাটে, রোডে ঘাটে, হাসপাতালে, সকালে বিকালে, দুপুরে রাত্রে, আধারে আলোতে, প্রকাশ্যে গোপনে, যখন যেখানে যে অবস্থায় মরণ আছে, মরণ তো আসবেই আসবে। আমার আপনার মরণটা একটু সুন্দর হোক, একটু ভালো হোক, একটু আনন্দের হোক, একটু সম্মানের হোক, রেসপেক্টফুল হোক। এই যে ইমানদারের মরণের কথা শুনলাম, আমার আমনের মরণটা এমন ভালো হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কথা কম, চাই কি চাই না? আমাদের মরণটাও সুন্দর হোক, এটা চান কে কে? আল্লাহর একটু হাতটা দেখেন, আসলে চান? সত্যি সত্যি চান? আল্লাহ আমার মতন গুনাহগারের কথা শুই না, যারা ইমানদারের মতন ভালো একটা মৃত্যু চাইল, আল্লাহ আমি গুনাহগার সহ আমাদের সবাই রে দুনিয়াতে ঈমানওয়ালা জীবন, মরার সময় ঈমানি মরণ আপনি নসিব করেন। আল্লাহ আমার এই ভাইদের সাথে আমার দুনিয়াতে আর কোনোদিন দেখা হোক বা না হোক, আল্লাহ হাসরের মাঠে জান্নাতুল ফিরদাউসে একই দস্তরখানে আমাদের আবার বসার জন্য কবুল করেন। হাত নামান। যে ব্যক্তি চায় আমার মরণটা খুব সুন্দর হোক, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। বলেন কয়টা? আমি যে 3টা আয়াত পড়েছি, আমি কিন্তু ওই আয়াতের তর্জমা করি নাই, অনুবাদ করি নাই, আমি অন্য দিক দিয়ে বাইপাস দিয়ে বাইরে ঢুকে গেছি। এই 3 আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি চায় আমার মরণ খুব সুন্দর হোক, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। আমি খুব সংক্ষেপে 5টা কাজের কথা বলবো, একটু মুখস্থর নিয়তে শুনবেন। মুখস্থ করব, পরে বাড়ি যাব, বলেন ইনশাআল্লাহ। বিস্তারিত বললে তো মুখস্থ করতে পারবেন না, তো লাভ কি? বিস্তারিত বলে গেলাম, শুনলেন, ভাল লাগলো, গেলেন, শেষ না। আমি সংক্ষেপে বলবো, একটু বারবার বলবো, আপনারা মুখস্থ করবেন। মুখস্থ হইলে শেষ হলে আমি আবার 2-1জনের দাঁড় করায় জিজ্ঞাসা করবো, অসুবিধা নাই তো? আবার কইেন না হুজুর এত রাত্রে বয়ান শুনতাছি, এটাই বেশি, আবার পড়াইবেন, আবার জিগাইবেন, জায়গা আল্লাহ আসসালামু আলাইকুম, এরকম তো কইবেন না? আবার জিগাইলে অসুবিধা নাই তো? আল্লাহ কবুল করেন, কোন আমিন। তাইলে যে লোক নিজের মুমিন মনে করে, মুসলমান দাবি করে, তার মধ্যে 5টা গুণ থাকতে হবে। দাবি করলে সব দাবি সঠিক না, কথা বলেন। দাবি করলে, দাবি তো দুনিয়ার সব কিছুই করণ যায়, দাবি করলে কিছু কিছু কাজও করতে হয়। যে লোক নিজের মুমিন দাবি করে, তার 5টা গুণ থাকতে হবে ভিতরে, তাইলে সে মুমিন। কয়টা গুণ? শুরু করবো গুণ, মুখস্থর লেগে রেডি তো? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ, মুমিন যখন আল্লাহর জিকির করবে, তার অন্তরটা আল্লাহর মহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে মুমিনের 1 নম্বর গুণ, সে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। জানলাম মুমিনের 1 নম্বর গুণ হলো জিকির। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দেন, 1 নম্বর গুণ কি? জিকির। 5টা গুণের মধ্যে আল্লাহ 1 নম্বর আনছেন জিকির।
দেখবেন আমাদের সমাজের মধ্যে নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজ যাকাত ওমরা দান সদকা পর্দা পশিদা সব কিছুরই গুরুত্ব আছে, কিন্তু জিকিরের গুরুত্ব আমাদের সমাজে বেশি না কম? জিকিরের গুরুত্ব নাই, ওই বছরের পর বছর চলে যায়, কোনোদিন 2 মিনিট সময় নিয়ে আল্লাহরে ডাকে নাই। 2 বছর গেছে, 1 মিনিট সময় নিয়ে 60 সেকেন্ড সময় নিয়ে আল্লাহ আল্লাহ নিজের মালিকরে ডাক দেয় নাই। এমন যুবক এই দড়ি জাহাঙ্গীরপুর এলাকার মধ্যেও আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে এই মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। বলেন মুমিনের 1 নম্বর গুণ কি? কথা কয় না ও? 1 নম্বর কি? 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন যখন মাঝে মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করবে, যাদাতহুম ঈমানা, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তার মানে মুমিনের 2 নম্বর গুণ তেলাওয়াত। সে মাঝে মধ্যে কোরআন শরীফ পড়বে। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত। বলেন 1 নম্বর কি? 2 নম্বর কি? তেলাওয়াত। কিও 2 নম্বর কি? 1 নম্বর জিকির, 2 নম্বর এই দুটো মুস্ত হয়েছে। 3 নম্বর দিকে যাইতাম। মাশাআল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তার রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, ওয়া আলা রাব্বিহিম, তাদের রবের উপর ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করবে। বলেন তো আমার আপনার রব কে? আল্লাহ। তার মানে মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে দুঃখে, কষ্টে বেদনা, আনন্দ হাসি খুশি, সুস্থ অসুস্থ, ব্যবসা বাণিজ্যে লাভ লস, সব সময় মুমিন ভরসা করবে কার উপর? তার মানে জানতে পারলাম মুমিনের 3 নম্বর গুণ ভরসা। কার উপর? আল্লাহর উপর। কথা তো এটাই ঠিক, আল্লাহর উপর ভরসা। তবে আমরা সংক্ষিপ্ত আকারে যেহেতু মুখস্থ করতেছি, এই জন্য 3 নম্বর গুণের নাম হলো ভরসা। বলেন কি? এক শব্দে ভরসা। 1 নম্বর, 2 নম্বর তেলাওয়াত, 3 নম্বর ভরসা। তাইলে মুমিনের গুণ কয়টা? 2টা মাইরা দিছে অলরেডি। খালি এমপি মন্ত্রী আর চেয়ারম্যান করে দোষ, দেহারা গম চাউল মাইরা দেয়। আপনি যে গুণ মাইরা দিলেন 2টা। না, গুণ 5টা হয়েছে। কয়টা? 3টা হয়েছে। গুণ 5টা হয়েছে। কয়টা? 3টা। 1 2 তেলাওয়াত, 3 ভরসা। এই আল্লাহর উপর ভরসা। ঠিক আছে, সংক্ষিপ্ত কইবেন ভরসা। কার উপরে? এটা তো আমরা জানি, ওই আল্লাহর উপরে। তাহলে জিকির, তিলাওয়াত, ভরসা। কয়টা হয়েছে? এই 3টা মুখস্থ হয়েছে নি? এই 3টা একটু কঠিন, পরের 2টা সহজ। 4 নম্বরের দিকে যাব। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করবে না। জানলাম মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজ। বলেন 4 নম্বর গুণ কি? 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তারে যতটুকু রিজিক দিয়েছি, বলেন তো আমার আপনারে যতটুকু রিজিক, সহায় সম্পত্তি, ইজ্জত, সম্মান, অর্থ করি, যতটুকুই দিয়েছেন কে? আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যতটুকু রিজিক দিয়েছি, ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। জানলাম মুমিনের 5 নম্বর গুণ হলো দান। কি? দান। এটা সংক্ষিপ্ত। সদকা যাকাত এগুলো বড়, কিন্তু সংক্ষিপ্ত হলো দান। কথা ঠিক আছে না? যাকাত দেয় ধনী মানুষ, কিন্তু দান এটা গরিবেও করতে পারে। কথা ঠিক আছে না? এই জন্য 5 নম্বর হলো দান। বলেন 5 নম্বর কি? 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নম্বর নামাজ, 5 নম্বর কি? 5 নম্বর কি?
প্রথম তিনটাকে একসাথে বলবেন, পরের দুইটারে আলাদা বলবেন। বলেন জিকির তিলাওয়াত ভরসা। আরেকবার বলেন। অনেকে বলে না, একটু বলেন না। জিকির তিলাওয়াত ভরসা, নামাজ দান। কয়টা হয়েছে? এই 5টা হয়ে গেছে। মাশাআল্লাহ, বয়ান প্রায় শেষের দিকে। শোনেন, জিকির তিলাওয়াত ভরসা, নামাজ দান। তাহলে মুমিনের গুণ কয়টা হইল? 1। আমি বলবো, আমার সাথে সাথে আপনারা বলবেন। হ্যাঁ, 1। আমিও বলি 1, উনিও বলে 1। তো ফজরে আজান তো এনেই দিব। আমি 1 বলবো, আপনি গুণ বলবেন। বলেন ইনশাআল্লাহ। 1, 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। দান 5 নম্বর কি? গুণ মুখস্থ হয়েছে না? জিগাইলে পারবেন নি? মাশাআল্লাহ। শোনেন, এবার মূল কথা শোনেন, এরপরে জিগাইতেছি। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণ যাদের মধ্যে থাকবে, তারাই হলো হক অর্থে, প্রকৃতপক্ষে, বাস্তবিক অর্থে তারাই হলো ঈমানদার। কেমন যেন আল্লাহ তাআলা 5টা গুণ লিখলেন, লেখার পরে আল্লাহ তাআলা সিগনেচার করতেছেন, সত্যায়ন করতেছেন, সার্টিফিকেট দিতেছেন, সনদ দিতেছেন। আল্লাহ নিজে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো হক অর্থে, প্রকৃতপক্ষে ঈমানদার। বলেন আল্লাহু আকবার। যে 5 গুণের উপরে মুমিনের সার্টিফিকেট দিয়েছে, এই ঈমানদারের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। তাহলে বলেন মুমিনের গুণ কয়টা? 5টা। 1 জিকির, 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 মাশাআল্লাহ। জিগাইলে পারবেন নি? আসলেই পারবেন? কে কে পারবেন একটু দেখি তো ইনশাআল্লাহ। সবাই দিয়ে হাত উঠাইছে, মনে করছেন কি 500 করে টাকা দিয়া? আসলে জিগাইলে পারবেন নি? সত্যি সত্যি পারবেন নি? মাশাআল্লাহ, হাত নামান। ওই ভাই দাঁড়ানো নেই। কি নাম? কি করেন? আপনি বসে। আল্লাহ আর হালাল রিজেকের ব্যবস্থা করে দেন, সম্মানজনক চাকরি, পেশা, হালাল ইনকামে ভরপুর আল্লাহ বরকত দান করেন। যেই লোক নিজের মুমিন মুসলমান দাবি করে, তার 5টা গুণ লাগে, খালি দাবি করলেই হইতো না। 1 2 3 4 5 মাশাআল্লাহ কইতেন না? মাশাআল্লাহ কইলে মেটেহা লাগে, জোরে কন না মাশাআল্লাহ। আল্লাহ শফিক ভাইরে কবুল করেন, কন আমিন। জোরে কন আমিন। আমিন। এই মোবাইলওয়ালা ভাই আপনি দাঁড়ান। মনে করছি কি ভুলটা করছি বাইরে বইয়া রে, আগে যাইলাম ওই লেগা কত ভালো আছি। কি নাম ভাইয়া? রফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, কাছাকাছি ওই। যে লোক নিজের মুমিন দাবি করে, তার 5টা গুণ লাগে। 1 2 3 4 5 একস কি বারবার করুন যাইব? হাত দেখলেই কইবেন মাশাআল্লাহ। বলে না মাশাআল্লাহ? এরপরে ওই পিচ্ছি ছোট ভাই দাঁড়াও, লাল টুপিওয়ালা। কি নাম তোমার? বিনিয়ামিন। যেই লোক নিজের মুসলমান মুমিন দাবি করে, মনে করে, তার 5টা গুণ লাগে। বলো 1 2 3 4 5 কয় না মাশাআল্লাহ? হ্যাঁ ভাই গলা দাঁড়া। কি নাম? মোহাম্মদ আলম। বলো। যেই লোক নিজের মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, তার 5টা গুণ লাগে। 1 2 3 4 5 কথা কয় না, ধরে কর না মাশাআল্লাহ। ও মনে করছেন খালি মাইক চালাইছে, ও আর শুনছে। ঠিক আছে না? আমি খেয়াল করছি তো, শুনছে। 4 জন হয়েছে। 1 জন মানুষ নিজ ইচ্ছায় দাঁড়ান, হুজুর আমি কম। আচ্ছা মাশাআল্লাহ। কি নাম? রবিন। যেই লোক নিজের মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, তার 5টা গুণ লাগে। 1 2 3 4 5 5টা গুণ আমি 5 জন মানুষ সেজে গেছি, 5 জনই পারছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস, আমি যদি একদম শুরু থেকে প্রত্যেকটা মানুষকে দাঁড় করায় জিজ্ঞাসা করি, 2-1 জন হয়তো সিরিয়ালের ক্ষেত্রে একটু এলোমেলো হইতে পারে, কিন্তু 5টা গুণ বলতে পারবে সবাই ইনশাআল্লাহ। পারবে না ইনশাআল্লাহ? পারবে না ইনশাআল্লাহ? পারবে, পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? এবার হলেন কয় বয়ান তো শেষ, ওই 5 গুণ শুনছি জায়গা না,
আপনাদের এলাকায় মা বোনেরা ধান শুকায় যেই জায়গায়, ওই জায়গাটার নাম কি? ভালো একজন কন। খলা। মা বোনেরা খলায় 5 বস্তা ধান শুকায়া, একদম ঝনঝনা শুকায়া বস্তা বোঝাই করে রাখছে। দড়ি নিতে মনে নাই। কি নিতে মনে নাই? দড়ি নিতে মনে নাই। মা বোনরা হুজুর খালি মা বোনদের দোষ দিয়ে যাইতেছে। দড়ি নিতে মনে নাই, 5টা বস্তা বোঝাই করে রাখছে। দড়ি আইনা সুন্দর করে বাইন দেয়া, পরে মাথায় নিয়ে বাড়ি যাওয়ার লাগবো। কথা কন ঠিক কিনা? আপনার আবার সময় নাই, তারাইলে যাইতে হইব, কাজ আছে, ফুটবল খেলা আছে, দেখবার যাইবেন। এখন বস্তা বোঝাই আছে, আমনে খলাই গিয়া বস্তাটারে বান্দা ছাড়াই মাথার উপরে ফালাইয়া বাড়ির দিকে রওনা দিচ্ছেন। বলেন ধানগুলা কি বাড়ির যাইবো না রাস্তায় যাইব? বুঝা উত্তর দিয়েন, বাড়ির যাইবো না রাস্তায় যাইব? আপনারা বয়ান শুনছেন, মুখস্থ করছেন, বস্তা বোঝাই হয়েছে, এখনো রশি দিয়ে বান্ধা হয়েছে না। এখন বাড়ির গেলে বয়ান রাস্তায় যাইবো, বাড়ির যাইতো না। কথা ঠিক আছে নি? একটু রশি দিয়া বান্ধা 2টা আমল নিয়ে বাড়ির যাবো। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? আমি আমার বয়ানের খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম। ওই হাদিসের মধ্যে নবীজি একটা কথা বলেছেন, একটা আমলের মধ্যে 2টা বিষয় বলেছেন। নবীজি বলেন, বুখারী শরীফের 6405 নাম্বার হাদিস, শেষ কথা, এটা শুনে যান। নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররা, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়া কোন কয়শো বার পড়বে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার সাথে সবাই একবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জিকিরটা পারেন না এমন কেউ এখানে আছে? সবাই পারে, বলেন আলহামদুলিল্লাহ। লাভ কি 100 বার পড়লে? নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। এটা আমার বানানো কথা না, বুখারী শরীফের হাদিস। বলেন কোন কিতাবের হাদিস? 6405 নাম্বার হাদিস। 6405 6405 নাম্বার হাদিস, আমার বানানো কথা না। নবী বললেন, প্রত্যেক দিন আপনি যে প্রশ্ন করবেন, প্রশ্ন আমার কাছে আছে। কারণ একজন নতুন ডাক্তারের চাইতে পুরাতন রোগীর অভিজ্ঞতা বেশি থাকে। কথা কয় না? মুরব্বী প্রশ্ন করতে চাইছে, হুজুর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়া লাগবে কিনা? ঠিক আছে না আপনার প্রশ্ন? হ্যাঁ ঠিক আছে, জিজ্ঞান ঠিক আছে। কারণ ওই নতুন ডাক্তারের চেয়ে পুরাতন রোগীর অভিজ্ঞতা বেশি থাকে। কথা ঠিক আছে না? মুরব্বীর মনে কি প্রশ্ন জাগছে এটা তো আমি জানি, ওই এর লাগে আমি উত্তরটা দিয়ে দিলাম। এক হাদিসে নবী পুরাটা বলছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটাও বুখারীতে আছে। আমি যেই হাদিস বলেছি এটাও বুখারীতে আছে। নবী বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুন যে ব্যক্তি 100 বার পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। এবার আমার মূল কথাটা শোনেন। এতক্ষণ বয়ান করছি ফাও, এখন আমার মূল কথা। এই যে দেখেন আমার হাতে একটা তাসবিহ, আলহামদুলিল্লাহ আমি এই জিকিরটা করি। গাড়িতে তো আমার কাম নাই, প্রত্যেক দিন 8-10 ঘন্টা গাড়ি থাউন লাগে, যাওন লাগে 4 ঘন্টা, আইতে 4 ঘন্টা থাউন লাগে। আমার কাজ কি? হয় তেলাওয়াত করি, নাই বয়ান ঠিক করি, নাই জিকির করি। যত আস্তে ধীরে আপনি পড়েন, শুয়া ঘুমায়াও যদি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই জিকিরটা 1 মিনিটে 20 বার করা যায়। বলেন 1 মিনিটে কয়বার? 5 20 100, তার মানে 5 মিনিট সময় লাগলে 100 বার জিকির হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিনে রাত্রে 24 ঘন্টা সময় দিলেন, এর মাঝখান থেকে 5টা মিনিট সময় দিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই জিকিরটা আমার আপনার জীবনে করা, বলেন অসম্ভব না সম্ভব? বলেন তো অনেক বেশি কঠিন না সহজ? সহজ। আপনার বাড়ি থেকে দোকানে যাইতেছেন, দোকানে গেলে কাস্টমার আসবে, অনেক ব্যস্ত হয়ে যাইবেন।
কিন্তু বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে রাস্তার মধ্যে কোনো কাজ আছে? কথা কয় না, কাজ আছে। সারাদিন দোকান করছেন, বিকালে বাড়িতে আসতেছেন, ক্ষেত খামারে কাজ করতেছেন, বাড়িতে আসার পথে রাস্তায় কোনো কাজ নাই। দোকানে যাওয়ার পথে, ক্ষেত থেকে আসার পথে, অফিস আদালতে যাওয়া আসার পথে অটো রিক্সার মধ্যে বয়া রয়েছেন, জ্যাম লাইগা রয়েছে বাজারে। যখন কোনো কাজ নাই ওই সময় আজকে থেকে আমি আপনি 5টা মিনিট সময় নিয়ে প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব। বলেন ইনশাআল্লাহ। কে কে পড়বেন একটু নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন। পড়বেন নি? এই ভুলে যাবেন না তো। আল্লাহ কবুল করেন, কোন আমিন। মা বোন যারা কথাগুলো শুনতেছেন, এখনো অনেক মা বোন আছে মনোযোগ দিয়ে বয়ান শুনতেছে, অনেকে আছে গল্প গুজব করতেছেন। মা বোনরা একটু মনোযোগ দেন, 1টা মিনিট আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। মা বোনেরা প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা চুলার পারে বসে ভাত রান্ধে, রান্ধে না? যখন চুলায় ভাত হইতে থাকে, চুলার পারে মা বোনেরা বসে দেখবেন পেঁয়াজ ছিলায়, রসুন ছিলায়, আদা ছিলায়, লাউ ভুজুরি করে, সিম ভুজুরি করে, এই কাজগুলো করে। কি করে না? করে। যখন পেঁয়াজ রসুন ছিলায় হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত দিয়া ধইরা চোখ দিয়া দেখে কাজ করে। কিন্তু ওই সময় মা বোনদের জিহ্বা জবানের কোনো কাজ আছে? মা বোনেরা চাইলে ওই পেঁয়াজ রসুন আদা ছিলানের সময় মুখ দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 5টা মিনিট সময় নিয়ে 100 বার পড়া মা বোনদের দ্বারাও কঠিন না সহজ? বলেন অসম্ভব না সম্ভব? আল্লাহ আল্লাহ, আমি মুসাফির অবস্থায় দোয়া করে যাই, এই দড়ি জাহাঙ্গীরপুর এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, আমার মা বোনদেরকে মরণ পর্যন্ত প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা প্রত্যেক দিন 100 বার করে মরণ পর্যন্ত 2 হাত দিয়া ধইরা রাইখা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। পাশাপাশি একটা তাসবিহ কিনবেন 50 টাকা দিয়া, কোন ইনশাআল্লাহ। তাসবিহ কিনলে লাভ কি? তাসবিহ কিনলে জিকিরের গুরুত্ব বাড়ে। তাসবিহ না থাকলে মনে চায় না, থাকলে একটু একটু মনে চায়। কথা ঠিক আছে না? 2 নাম্বার, তাসবিহটা থাকলে হিসাব রাখা সহজ। 100 বার হিসাব রাখা সহজ। কারণ হলো সাহাবীদের যুগে, নবীদের সময় তাসবিহ ছিল না, প্রয়োজনও ছিল না, তাদের মনোযোগ ভালো ছিল। আমরা তো ওই মার্কা মুসলমান, 4 রাকাত নামাজে 2 বার প্যাঁচ লাগাই যে কয় রাকাত হয়েছে। কথা বলেন? হ্যাঁ, ইমাম সাহেব মাইক দিয়ে কেরাত পড়ে, মসজিদে বাইরে এসে মাগরিবের সময় কোন কেরাত পড়ছে? কয় পড়ছে, কেরাত পড়ছে, ঠিক পড়ছে, ইমাম সাহেবের মধ্যে বিশ্বাস আছে। মাইক দিয়া কেরাত পড়লে ওই কেরাত আমগো কান দিয়া দিলের মধ্যে ঢোকে না। বলেন অবাস্তব কথা না বাস্তব কথা? বাস্তব কথা। মাইক দিয়ে কেরাত পড়লেও মুসল্লি কইতে পারে না কোন কেরাত পড়ছে। কুলহুর সূরা আর সূরা নাস পড়লেও কইতে পারে না কোন সূরা পড়ছে। আলাম তারার সূরা পড়লেও বলতে পারে না কোন সূরা পড়ছে। এরা তার কি পরিমাণ মনোযোগ ছিল নামাজে? বলেন কি পরিমাণ মনোযোগ ছিল? বলেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকে না তো? বাইরে হলে মুসল্লিরা যদি জিগায় বলেন কোন সূরা পড়ছে, কইতে পারে না। সব জায়গায় মুসল্লি ইমাম পড়ার পরে মনে থাকে না। তা আমরা তাসবিহ রাখি 2 কারণে। 1 নাম্বার, তাসবিহ থাকলে জিকিরের গুরুত্ব বাড়ে। 2 নাম্বার, হিসাব রাখা সহজ হয়। কথা কন ঠিক কিনা? 4 রাকাত নামাজে যদি 2 বার প্যাঁচ লাগে, 100 বার জিকির করতে আর 20 বার প্যাঁচ লাগবে। কয়বার হয়েছে মনে থাকবে? আঙ্গুল দিয়ে গুনলে মনে থাকবে না। একটা তাসবিহ দরকার আছে না নাই? আছে। 50 টাকা দিয়ে একটা তাসবিহ কিনলে আপনি গরিব হইবেন না। কিনলেও আপনার সংসার যেমনি চলতেছে এমনি চলবো, না কিনলেও এমনি চলবো। কথা বলেন? এই জন্য একটা তাসবিহ নিজের জন্য কিনবেন, একটা আপনার বিবির জন্য কিনবেন। ছোট মেয়ে থাকলে ওরে কিনে দিবেন, বাচ্চা থাকলে ছেলে থাকলে ওকে কিনে দিবেন। আমরা 500 টাকা দিয়ে টাক গাড়ি আর ভেকু গাড়ি কিনে দেই, কোনোদিন 50 টাকা দিয়ে একটা তাসবিহ কিনে দেই না। পাকিস্তানের একজন আলেম ছিলেন মাওলানা আব্দুল মজিদ নাদিম শাহ। তিনি বলতেন, তাসবিহ দেখায় দেখায় বাংলাদেশে প্রচুর আসতেন, বয়ান করতেন। তিনি বলেন, এই তাসবিহ, আমি তাসবিহ কি জানো? কয় কি? কয় তাসবিহ হলো আমি যখন আমার আল্লাহরে ভুইলা যাই, এই তাসবিহ তখন আমারে আল্লাহর কথা স্মরণ করায় দেয়। দামি কথা বলতেন। আমি যখন আমার আল্লাহরে ভুইলা যাই, তাসবিহ তখন স্মরণ করে, এই আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো, এটা স্মরণ করায় দেয়। এই জন্য আমার এই কথা যদি কষ্ট না নেন,
শুক্রবারে যে কোনো বড় মসজিদের পাশ থেকে একটা দুইটা তাসবিহ কিনা নিজের জীবনের সাথে সারা জীবন নিজের সাথে রাখবো, বলেন ইনশাআল্লাহ। আমি তো আল্লাহর দোয়া করি, আল্লাহ যেদিন মারা যাবো ওই দিন যেন পকেট থেকে মরণের দিন একটা তাসবিহ বের হয়, বলেন আমিন। হ্যাঁ, এই জন্য আমি আমার কিছু ভাই চাই যারা আমাকে আশ্বস্ত করবেন, হুজুর আমি আপনার এই বয়ানের পরে আমি তাসবিহ কিনবো ইনশাআল্লাহ, এমন জোরালো ভাবে নিয়ত করবেন এবং কিনবেন, শুধু তারাই হাত উঠান যে আমি কিনবো। আসলে কিনবেন, যাদের আছে তো আলহামদুলিল্লাহ, কিনবেন নি? কিনবেন তো? আল্লাহ কবুল করেন, কোন আমিন। আজকের এই মাহফিলের আমার দুইটা কথা, সব কথা যদি ভুলে যান, দুইটা কথা। এক নাম্বার, একটা তাসবিহ হাতে নিব, একটা জিকির মুখে নিব, বলেন ইনশাআল্লাহ। একটা তাসবিহ বলেন হাতে, আপনারা শুধু বলবেন হাতে, বলেন একটা তাসবিহ, একটা জিকির মুখে। আমার এটাই আজকের বয়ান, একটা তাসবিহ একটা জিকির মুখে। আজকের এই মাহফিল থেকে যদি আপনারা 15 জন মানুষ 15টা তাসবিহ কেনেন, এলাকার মা বোনেরা যদি 5 জন মানুষ 5টা তাসবিহ কেনে, আমি মনে করব দড়ি জাহাঙ্গীরপুর এই এলাকার এই মাদ্রাসার 20তম মাহফিলের কারণে 20টা তাসবিহ যদি এলাকার মধ্যে ঢোকে, 20 জন মানুষ যদি জিকিরটা ধরে, আমি মনে করব 20তম মাহফিলটা একটা সফল মাহফিল হয়েছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বছরে 5টা 20টা 30টা মাহফিল শুনলেন, বক্তা কি বলছে আমার মনে নাই, আমি কি শুনছি আমার জানা নাই, এমন 1000 মাহফিল শুনলেও কোনো লাভ নাই। মাহফিল শোনার মধ্যে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, স্থায়ী লাভ নাই, সাময়িক লাভ আছে, স্থায়ী লাভ নাই। যদি একটা তাসবিহ 20টা তাসবিহ এলাকার মধ্যে ঢোকে, বছরে আমি তো বলি 2টা মাহফিল শোনেন, 3টা মাহফিল শোনেন, 2টা করে আমল নেন, নিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবনে আমলগুলা ফিট করেন, 2-4 বছরের মধ্যে পুরা এলাকার অবস্থা, প্রত্যেকটা পরিবারের অবস্থা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে 1 ঘন্টা 5 মিনিট বয়ান করছি, 1 ঘন্টা 5 মিনিট, একটু সাক্ষী দিয়ে বলেন 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে একটা কথাও কোরআন হাদিসের বাহিরে কোনো কথা পাইছেন? আমি মূলত ওয়াজ মাহফিলের বক্তা না, আমি ক্লাসের আলেম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ফারেক। আমার মূল কাজ হলো পড়ালেখা, ছাত্রদের পড়ানি। আমার বয়ানটাকে এই যে এই মাদ্রাসার মুহতামিম সাহেব বহুত কষ্ট করে আমার দাওয়াত দিছে, আমি মানা করছি, বহুত মানা করছি, হয় না, পরে কিশোরগঞ্জে প্রোগ্রাম ছিল, ওটার সাথে মিলাই দিছি, তো ঠিক আছে যাব। আমি আমার বয়ানটাকে আমি ক্লাসের মতন মনে করি, সবক দিছি, আপনাদের কাছ থেকে সবক নিছি, কথা কন। এখন যদি আমি সবার কাছ থেকে সবক নেই, তাহলে তো ফজরের আজান আমারই দেওয়ান লাগবে, কথা ঠিক আছে না? হ্যাঁ, এটা একটা ক্লাসের মতো। পাশাপাশি আমি মনে করি কি জানেন, আমি 1 ঘন্টা বয়ান করছি, ডাজেন্ট ম্যাটার, এটা বড় কোনো বিষয় না। আপনারা এখানে 100 মানুষ আছেন কিংবা 150 মানুষ আছেন, মা বোনেরা মনে করেন 100, 250 মানুষ আছে আজকে, 250, 200 মানুষ, 300 মানুষ 1 ঘন্টা করে সময় আমারে দিছে, 300 ঘন্টা সময়, এটা আমার কাছে আমানত। আমি যদি এখানে এসে ইরান তুরানের কেচ্ছা কাহিনী কই, একবার আজান দেই, একবার গজল কই, একবার এই করি, একবার এই করি, সময় যদি মানুষের নষ্ট করি, আমানত তার খেয়ানত হবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে সেই খেয়ানতের জবাব দিতে হবে। আপনাদের সময় আমার কাছে আমানত, এই জন্য আমি খেয়ানত করি না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম থেকে নিয়া ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন পর্যন্ত আমি কোরআন হাদিসের ভিত্তিতে 3টা আয়াতের তাফসীর আপনাদের শোনাইছি, কথা ঠিক আছে না? হ্যাঁ, 5টা গুণ, একটা পুরস্কারের কথা বলছি, একটা আমলের কথা বলছি আপনাদেরকে, একটা পরিচয়ের কথা আল্লাহ বলছেন। আমার সব কথা যদি ভুলাও যান, একটা তাসবিহ হাতে, একটা জিকির মুখে, কোনোদিন যদি তারাইল আসি, আমার তারাইল আরও অনেক প্রোগ্রাম আছে, তারাইল যদি কোথাও আসি, ওই দিন মুসাফা করে একটা তাসবিহ নিয়ে সাক্ষাৎ করে বলবেন, হুজুর দড়ি জাহাঙ্গীরপুর রাত 1:30 বাজে আপনার বয়ানে বৈশা একটা তাসবিহ কিনেছি, ওই দিন নিয়ত করে কিনছি, এই যে আপনারে আমার আমলের সাক্ষী বানাইলাম, আপনার আমলের সাক্ষী আমারে বানাইবেন, আমি আপনাকে আমার আমলের সাক্ষী বানাবো, একজন যেন আরেকজনের হাসরের মাঠে একটু কাজে লাগে ইনশাআল্লাহ। মনে থাকবো না আপনাদের?